ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পাঠ। পড়ছি মহারাজ স্বামী চেতনানন্দের লেখা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এই বইটি থেকে কিছু অংশ। বইটির প্রথম বিষয় বহুরূপী শ্রীরামকৃষ্ণ, আমরা সেখান থেকে পাঠ করছি। আজকে পড়ছি জ্যোতির্ময় রূপে শ্রীরামকৃষ্ণ। স্বামী শারদানন্দ হৃদয়ের অদ্ভুত দর্শন সম্বন্ধে লিখেছেন, একদিন রাত্রে ঠাকুরকে পঞ্চবটী অভিমুখে যাইতে দেখিয়া তাহার প্রয়োজন হইতে পারে ভাবিয়া হৃদয় গাড়ু ও গামছা লইয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিল। যাইতে যাইতে হৃদয়ের এক অপূর্ব দর্শন উপস্থিত হইল। সে দেখিতে লাগিল ঠাকুর স্থূল রক্ত মাংসের দেহধারী মনুষ্য নহেন, তাহার দেহ নিঃসৃত অপূর্ব জ্যোতিতে পঞ্চবটী আলোকিত হইয়া উঠিয়াছে এবং চলিবার কালে তাহার জ্যোতির্ময় পদযুগল ভূমি স্পর্শ না করিয়া শূন্যে শূন্যেই তাহাকে বহন করিতেছে। চক্ষুর্দোষে ঐরূপ দেখিতেছি ভাবিয়া হৃদয় বারংবার চক্ষু মার্জন করিল। চতুষ্পার্শ্বস্থ পদার্থ সকল নিরীক্ষণ করিয়া পুনরায় ঠাকুরের দিকে দেখিতে লাগিল, কিন্তু কিছুতেই কিছু হইল না। বৃক্ষ লতা গঙ্গা কুটির প্রভৃতি পদার্থ নিচয়কে পূর্ববৎ দেখিতে পাইলেও ঠাকুরকে পুনঃ পুনঃ ঐরূপ দেখিতে থাকিল। তখন বিস্মৃত হইয়া হৃদয় ভাবিল, আমার ভিতরে কি কোনরূপ পরিবর্তন উপস্থিত হইয়াছে যাহাতে ঐরূপ দেখিতেছি? ঐরূপ ভাবিয়া সে আপনার দিকে চাইবা মাত্র তাহার মনে হইল সেও দিব্য দেহধারী জ্যোতির্ময় দেবানুচর সাক্ষাৎ দেবতার সঙ্গে থাকিয়া চিরকাল তাহার সেবা করিতেছে। মনে হইল সে যেন ওই দেবতার জ্যোতিক্ষণ অঙ্গসম্ভূত অংশবিশেষ এবং তাহার সেবার জন্যই তাহার ভিন্ন শরীর ধারণ পূর্বক পৃথকভাবে অবস্থিতি। ঐরূপ দেখিয়া এবং নিজ জীবনের ঐরূপ রহস্য হৃদয়ঙ্গম করিয়া তাহার অন্তরে আনন্দের প্রবল বন্যা উপস্থিত হইল। সে আপনাকে ভুলিল, সংসার ভুলিল, পৃথিবীর মানুষ তাহাকে উন্মাদ বলিবে সে কথা ভুলিল এবং অর্ধবাহ্য ভাবাবেশে উন্মত্তের ন্যায় চিৎকার করিয়া বারংবার বলিতে লাগিল, ও রামকৃষ্ণ, ও রামকৃষ্ণ, আমরা তো মানুষ নহি, আমরা এখানে কেন? চলো দেশে দেশে যাই, জীবোদ্ধার করি, তুমি যাহা আমিও তাহাই। ঠাকুর বলিতেন, তাহাকে ঐরূপ চিৎকার করিতে শুনিয়া বলিলাম, ওরে থাম থাম, অমন বলিতেছিস কেন? কি একটা হইয়াছে ভাবিয়া এখনই লোকজন সব ছুটিয়া আসিবে। কিন্তু সে কি তাহা শুনে? তখন তাড়াতাড়ি তাহার নিকটে আসিয়া তাহার বক্ষ স্পর্শ করিয়া বলিলাম, দে মা, শালাকে জ্বর করে দে। স্বামী বিশুদ্ধানন্দ দক্ষিণেশ্বরের বাগানের এক ভাগ্যবান মালির কিভাবে ঠাকুরের জ্যোতির্ময় রূপ দর্শন হয়েছিল তা একদিন কথা প্রসঙ্গে বলেন। দেখা হতো মথুরবাবুর আমলে ৭৬-৭৭ বছরের এক বুড়ো মালির সঙ্গে। প্রথম যখন তাকে দেখি একখানি খুরপি নিয়ে ঠাকুরের ঘর থেকে পঞ্চবটী পর্যন্ত পথটি পরিষ্কার করছিল সে এক মনে। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, কিন্তু লক্ষ্য করতুম ওই কাজটিতে তার অদ্ভুত ঐকান্তিক নিষ্ঠা। ঝাউতলা বেলতলা পর্যন্ত পথটি প্রতিদিন তার পরিষ্কার করা চাই। তাকে রোজ ওই এক কাজ করতে দেখে আমার খুব কৌতূহল হলো। একদিন থাকতে না পেরে প্রশ্ন করে ফেললুম, তুমি ঠাকুরকে দেখেছ? খুরপিটি রেখে সে অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর বললে, তাঁরই তো আদেশ পালন করছি। তিনি বলেছেন কত ভক্ত আসবে, তাই তাঁদের জন্য পথ পরিষ্কার করছি। এর বেশি সে আর কিছু বলতে রাজি হলো না। অনেক পীড়াপিড়ি করাতে সে বলতে শুরু করলে এক অপূর্ব ঘটনা। বললে,
গ্রীষ্মকালে একদিন রাত্রে ঘুম হচ্ছে না। বাগানে বেড়াচ্ছি, দেখি বেলতলার দিক থেকে একটা আলো আসছে। খুব কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে দেখলুম তিনি অর্থাৎ ঠাকুর বেলতলায় সমাধিস্থ, আর তাঁর সারা শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছে। সেখানে বেশিক্ষণ থাকতে না পেরে ভয়ে পালিয়ে এলুম। পরদিন সকালে তাঁর কাছে গিয়ে কেঁদে তাঁর পা জড়িয়ে ধরলুম। তিনি বললেন, কী রে, ব্যাপার কি? হঠাৎ তোর এত ভক্তি কেন? কিছু ভেবে না পেয়ে বললুম, আমায় কৃপা করুন। তিনি আমার মনের কথা সব বুঝে আমাকে ধরে তুললেন। তারপর বললেন, কাল যে মূর্তি দেখেছিস তাই ধ্যান করবি, আর এই রাস্তাটি পরিষ্কার করবি, কত ভক্ত আসবে। তাই আমি তাঁর সেই মূর্তি ধ্যান করি আর রাস্তাটি প্রত্যহ সাফ করি। অবতার রূপে শ্রীরামকৃষ্ণ। অবতারের নানা লক্ষণ আছে। শাস্ত্রীয় লক্ষণ গীতাতে কৃষ্ণ বলেছেন, যখন ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন ঈশ্বর অবতার রূপে জন্মগ্রহণ করেন। ওই কালে তিনি সাধুদের রক্ষা করেন এবং দুষ্কৃতকারীদের শাস্তি দেন। অবতারের আরও লক্ষণ আছে, যেমন জীবে দয়া, পতিতদের উদ্ধারকর্তা, সর্বভূতে সমজ্ঞান, ধর্মের সামঞ্জস্য ভাব, পরম বৈরাগী, জৈব ধর্ম বিবর্জিত, অলৌকিক শক্তিসম্পন্ন, আদিষ্ট ধর্মের নূতন ভাব, 9 নম্বর সেবকদের কর্মনাশ ইত্যাদি। শ্রীরামকৃষ্ণের জীবনী আলোচনা করলে দেখা যায় যে তাঁর অবতার রূপ আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলাতে তা বিশেষভাবে প্রকটিত হয়েছে। সুরেশচন্দ্র দত্ত লিখিয়াছেন ঠাকুরের আদি লীলা প্রসঙ্গে, তাহাদের গ্রামের জমিদার গঙ্গা বিষ্ণু লাহার মাতা ঠাকুরানী গদাইকে অত্যন্ত ভালোবাসিতেন। ভালো মন্দ দ্রব্য পাইলে গদাইয়ের জন্য তাহা তুলিয়া রাখিতেন। ভালো ভালো দ্রব্য প্রস্তুত করিয়া গদাইকে ভোজন করাইতেন এবং মধ্যে মধ্যে ঠাকুরকে বলিতেন, আমার মনে হয় তুই মানুষ নয়, দেবতা। এইরূপ শোনা আছে যে কামারপুকুরের জনৈক বৃদ্ধ দোকানদার বাল্যকালে ঠাকুরের অপূর্ব ভাব দেখিয়াই বুঝিতে পারিয়াছিল যে ইনি মনুষ্য নন, লীলা করিবার জন্য অবতীর্ণ হইয়াছেন, এবং সেই কারণ সে ব্যক্তি একদিন তাহার সঙ্গে করিয়া মাঠে লইয়া গিয়া তাহার হাতে এক ঠোঙা খাবার দিয়া দুঃখ করিতে করিতে বলিয়াছিল, গদাই, তোমার অপূর্ব ভবিষ্যৎ লীলা আমি তো দেখিতে পাইব না। মধ্যলীলাতে ঠাকুর অবতার রূপে স্বীকৃতি পেলেন তদানীন্তন সাধক ও পণ্ডিত সমাজের কাছে। স্বামী শারদানন্দ লিখেছেন, শুনিয়াছি এই সময়ে একদিন ঠাকুর পঞ্চবটী তলে মথুরবাবুর সহিত বসিয়াছিলেন। হৃদয়ও তাহাদের নিকটে ছিল। কথা প্রসঙ্গে ঠাকুর ব্রাহ্মণী তাহার সম্বন্ধে যে মীমাংসায় উপনীতা হইয়াছেন তাহা মথুরমোহনকে বলিতে লাগিলেন। বলিলেন, সে বলে যে অবতার দিগের যে সকল লক্ষণ থাকে তাহা এই শরীর মনে আছে, তার অনেক শাস্ত্র দেখা আছে, কাছে অনেক পুঁথিও আছে। মথুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, তিনি যাহাই বলুন না বাবা, অবতার তো আর 10টির অধিক নাই, সুতরাং তাহার কথা সত্য হইবে কেমন করিয়া? তবে আপনার উপর মা কালীর কৃপা হইয়াছে, এ কথা সত্য। তাহারা ওইরূপে কথোপকথন করিতেছেন, এমন সময়ে এক সন্ন্যাসিনী তাহাদের অভিমুখে আগমন করিলেন, দেখিতে পাইলেন এবং মথুর ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন, উনি কি তিনি? ঠাকুর স্বীকার করিলেন। মথুরবাবুকে দেখাইয়া ঠাকুর তাহাকে বলিলেন, ওগো, তুমি আমাকে যাহা বলো সেই সব কথা আজ ইহাকে বলিতেছিলাম। ইনি বলিলেন, অবতার তো 10টি ছাড়া আর নাই। মথুনাথ ইত্যবসরে সন্ন্যাসিনীকে অভিবাদন করিলেন এবং তিনি সত্যই যে ঐরূপ আপত্তি করিতেছিলেন তদ্বিষয় অঙ্গীকার করিলেন।
ব্রাহ্মণী তাহাকে আশীর্বাদ করিয়া উত্তর করিলেন, কেন? শ্রীমদ্ ভাগবতে 24টি অবতারের কথা বলিবার পরে ভগবান ব্যাস শ্রীহরির অসংখ্যবার অবতীর্ণ হইবার কথা বলিয়াছেন তো। বৈষ্ণবদিগের গ্রন্থেও মহাপ্রভুর পুনরাগমনের কথা স্পষ্ট লিখিত আছে। তদ্ভিন্ন শ্রীচৈতন্যের সহিত ব্র্যাকেটে শ্রীরামকৃষ্ণদেবকে দেখাইয়া ইহা শরীর মনে প্রকাশিত লক্ষণ সকলের বিশেষ সৌসাদৃশ্য মিলাইয়া পাওয়া যায়। ব্রাহ্মণীর ওই কথার কোনো উত্তর দিতে না পারিয়া মথুরামোহন নীরব রহিলেন। ঠাকুরের সাধনকালে 3টি বিশেষ সময়ে 3জন বিশেষ শাস্ত্রজ্ঞ সাধক পণ্ডিত তাহার নিকট উপস্থিত হইয়া তাহার আধ্যাত্মিক অবস্থার স্বচক্ষে দর্শনপূর্বক তদ্বিষয়ে আলোচনা করিবার অবসর লাভ করিয়াছিলেন। পণ্ডিত পদ্মলোচন ঠাকুর তন্ত্র সাধনে সিদ্ধ হইবার পরে তাহাকে দর্শন করিয়াছিলেন। পণ্ডিত বৈষ্ণবচরম ঠাকুর বৈষ্ণব তন্ত্রোক্ত সাধনাকালে সিদ্ধিলাভের পর তাহার দর্শন লাভ করিয়াছিলেন এবং গৌরী পণ্ডিত দিব্য সাধন শ্রী সম্পন্ন ঠাকুরকে সাধনকালের অবসানে দেখিয়া কৃতার্থ হইয়াছিলেন। পদ্মলোচন ঠাকুরকে দেখিয়া বলিয়াছিলেন, আপনার ভিতরে আমি ঈশ্বরীয় আবির্ভাব ও শক্তি দেখিতেছি। বৈষ্ণবচরণ সংস্কৃত ভাষায় স্তব রচনা করিয়া ভাবাবিষ্ট ঠাকুরের সম্মুখে তাহার অবতারত্ব কীর্তন করিয়াছিলেন। পণ্ডিত গৌরীকান্ত ঠাকুরকে দেখিয়া বলিয়াছিলেন, শাস্ত্রে যে সকল উচ্চ আধ্যাত্মিক অবস্থার কথা পাঠ করিয়াছি সে সকলেই তাহাতে সাক্ষাৎ বর্তমান দেখিতেছি। তদ্ভিন্ন শাস্ত্রে যাহা লিপিবদ্ধ নাই এরূপ উচ্চাবস্থা সকলের প্রকাশও তোমাতে বিদ্যমান দেখিতেছি। তোমার অবস্থা বেদ বেদান্তাদি শাস্ত্র সকল অতিক্রম করিয়া বহু দূর অগ্রসর হইয়াছে। তুমি মানুষ নহ, অবতার সকলের যাহা হইতে উৎপত্তি হয় সেই বস্তু তোমার ভিতর রহিয়াছে। ঠাকুর চালকলা বাঁধা বিদ্যা না শিখলেও পরীক্ষা দিতে কোনোদিন ভয় পাননি। তিনি তাঁর শিষ্যদের বলতেন, সাধুকে দিনে দেখবি, রাতে দেখবি, তবে তাকে বিশ্বাস করবি, বাজিয়ে নিবি। সত্যকে কেউ উপহাস করে উড়িয়ে দিতে পারে না। ঠাকুর সত্যে প্রতিষ্ঠিত ছিলেন। ছদ্মবেশী রাজা নগর পরিভ্রমণকালে জানাজানি হলে স্থান পরিত্যাগ করে নিজের প্রাসাদে ফিরে যান। তেমনি ঠাকুরের অন্তলীলাতে দেখা যায় তিনি ভক্তদের কাছে আত্মপ্রকাশ ও অভয় দান করে স্বধামে ফিরতে ব্যস্ত। তিনি বলেছেন, সেই একই অবতার যেন ডুব দিয়ে এখানে উঠে কৃষ্ণ হলেন, ওখানে উঠে যিশু হলেন। কেশব সেন রামদত্তকে ঠাকুর সম্বন্ধে বলেছিলেন, তোমরা বুঝতে পারছো না উনি কে, তাই অত ঘাঁটাঘাঁটি করছো। ওকে মখমলে মুড়ে ভালো একটি গ্লাস কেসের মধ্যে রাখবে, 2-4টি ভালো ফুল দেবে আর দূর হতে প্রণাম করবে। ঠাকুরকে দর্শন করবার পূর্বে সুরেশ দত্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে যেতেন এবং তাঁর অনুগত ভক্ত ছিলেন। সুরেশবাবু লিখেছেন, ব্রাহ্ম বন্ধুগণ কতদূর অবগত আছেন জানি না, কিন্তু আমার বিশ্বস্ত সূত্রে শুনিয়াছি যে কেশববাবু শেষাবস্থায় তাহাকে অবতার বলিয়া গোপনে পূজা করিয়াছিলেন। একদিন পরমহংসদেব কেশববাবুর বাটি গমন করিলে পর কেশববাবু তাহাকে বলেন যে, আপনি একবার আমার উপাসনা গৃহে পদার্পণ করুন, তাহা পবিত্র হইয়া যাউক। পরমহংসদেব কেশববাবুর উপাসনা গৃহে প্রবেশ করিলে পর তিনি পুষ্প দ্বারা তাহার পদপূজা করিয়া বলেন যে, এ কথা আপনি কাহাকেও প্রকাশ করিবেন না। উক্ত ঘটনার পর একদিন ভক্তিভাজন পণ্ডিত বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয় পরমহংসদেবের নিকট গমন করিলে পর পরমহংসদেব উপরোক্ত ঘটনাটি তাহার নিকট ব্যক্ত করিয়া বলিলেন, কেশব আপনার মঙ্গল করিল, কিন্তু এ কথা গোপন করিয়া সাধারণের অমঙ্গল করিল। আমরা এই ঘটনাটি গোস্বামী মহাশয়ের নিকট যেরূপ শুনিয়াছি তাহাই প্রকাশ করিলাম।
শ্রীরামকৃষ্ণের অন্তলীলার শেষক্ষণে তাঁর নিজের অবতারত্ব সম্বন্ধে স্পষ্ট উক্তি শ্রীম কথামৃতে লিপিবদ্ধ করেছেন। ঠাকুর নরেন্দ্রকে বলিতেছেন, গিরিশ ঘোষ যা বলে তোর সঙ্গে কি মিলল? নরেন্দ্র, আমি কিছু বলি নাই, তিনিই বলেন, তার অবতার বলে বিশ্বাস, আমি আর কিছু বললুম না। শ্রীরামকৃষ্ণ বললেন, কিন্তু খুব বিশ্বাস, দেখেছিস? কিছুদিন পরে নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের অবতার বিষয়ের কথা হইল। ঠাকুর বলিতেছেন, আচ্ছা, কেউ যে আমাকে ঈশ্বরের অবতার বলে, তোর কি বোধ হয়? নরেন্দ্র বললেন, অন্যের মত শুনে আমি কিছু করব না, আমি নিজে যখন বুঝব, নিজের যখন বিশ্বাস হবে, তখনই বলবো। কাশীপুর উদ্যানে ঠাকুর যখন ক্যান্সার রোগে যন্ত্রণায় অস্থির হইয়াছেন, ভাতের তরল মণ্ড পর্যন্ত গলাধকরণ হইতেছে না, তখন একদিন নরেন্দ্র ঠাকুরের নিকট বসিয়া ভাবিতেছেন, এই যন্ত্রণা মধ্যে যদি বলেন যে আমি সেই ঈশ্বরের অবতার, তাহলে বিশ্বাস হয়। চকিতের মধ্যে ঠাকুর বলিতেছেন, যে রাম, যে কৃষ্ণ ইদানিং সেই রামকৃষ্ণ রূপে ভক্তের জন্য অবতীর্ণ হয়েছে। নরেন্দ্র এই কথা শুনিয়া অবাক হইয়া রহিলেন। রামেন্দ্র সুন্দর ভক্তিতীর্থ বাল্যকালে দক্ষিণেশ্বরে ঠাকুরকে দর্শন করেছিলেন। তিনি স্কটিশ চার্চ কলেজের এক খ্রিস্টান বাঙালি অধ্যাপককে জানতেন, যিনি স্বামীজির শিক্ষক ছিলেন। রামেন্দ্র সুন্দর এই ঘটনাটি ওই অধ্যাপকের কাছে শুনে পরে স্মৃতিকথায় বলেছেন। মাস্টারমশাই স্বামীজিকে বললেন, আচ্ছা নরেন, তুমি এ কি করলে? শেষ পর্যন্ত এক পাগলা পুরুত ঠাকুরের কাছে মাথা মুড়ুলে। আবার শুনি তুমি নাকি মনে করো যে তোমাদের ওই পুরুত ঠাকুর নাকি ভগবান, জগতের পরিত্রাতা রূপে মানুষ হয়ে এসেছেন। এইসব গাঁজাখুরি গালগল্পে তুমিও বিশ্বাস করলে? স্বামীজি শান্তভাবে বললেন, মাস্টারমশাই, আপনি ঠিকই শুনেছেন। আমি তাকে স্বয়ং ঈশ্বর বলেই বিশ্বাস করি, এবং বিশ্বাস করি জগৎকে পরিত্রাণ করার জন্য মানুষ রূপে তিনি দেহ ধারণ করেছেন। আপনার মতো আমিও আগে এই সমস্তকে গাঁজাখুরি গালগল্পই মনে করতাম। তাকেও ওই কথা কতবার বলেছি সরাসরি। তিনি ছিলেন শিশু। আমার কথা শুনে তিনি শিশুর মতো হাসতেন আর বলতেন, তোকে কি আমি বিশ্বাস করতে বলছি? কিন্তু আমাকে যে শেষ পর্যন্ত বিশ্বাস করতেই হলো মাস্টারমশাই। তিনি যে আমাকে দেখিয়ে দিলেন একদিন যে স্বয়ং ঈশ্বর তাঁরই রামকৃষ্ণ শরীরে আবির্ভূত হয়েছেন। যিনি রাম, যিনি কৃষ্ণ, তিনি রামকৃষ্ণ হয়ে এবার আবির্ভূত হয়েছেন। একবার রামরূপ, একবার কৃষ্ণরূপ পৃথক পৃথকভাবে তিনি আমাকে দেখিয়েছেন। তারপর তাঁরা দুজনে রামকৃষ্ণ শরীরে মিলে গেলেন। সেভাবেও দেখিয়েছেন। সে দেখা হ্যালুসিনেশন নয়, সাদা চোখেই দেখা। শুধু ওইভাবেই নয়, আরও নানাভাবে আমি বুঝেছি, আমি জেনেছি, আমি দেখেছি যে তিনি স্বয়ং ভগবান। এতক্ষণ পাঠ করলাম মহারাজ পূজনীয় স্বামী চেতনানন্দের লেখা বই শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এর থেকে কিছু অংশ। মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। চ্যানেলটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।